যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। সংসদে দাঁড়িয়ে 1 টাকার দুর্নীতিরও প্রমাণ দিতে পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এমপি হাসনাত আব্দুল্লাহ। কিন্তু তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার দেবিদ্বার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মরিচাকান্দি পূর্বপাড়ার বাইতুল ফালা জামে মসজিদকে ঘিরে উঠেছে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, হাসনাত ভাই আমাদের সাথে 12 লক্ষ টাকার বাজেটটা আমাদের সাথে প্রতারণা করছে। নির্বাচনের আগে ব্যক্তিগত অর্থে মসজিদ সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরে সরকারি বরাদ্দের প্রায় 11,81,000 টাকা ব্যবহার করা হয়, অথচ বাস্তবে সম্পন্ন হওয়া কাজের মূল্য সর্বোচ্চ 3.5 থেকে 4 লাখ টাকার বেশি নয়। মসজিদ কমিটির সদস্যরা জানান, সরকারি বরাদ্দের বিষয়টি তাদের জানানো হয়নি। জেলা প্রশাসনের এক সভায় তারা প্রথম জানতে পারেন যে মসজিদের নামে টেন্ডারের মাধ্যমে বরাদ্দ অনুমোদিত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এখন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিছে যে আমার ব্যক্তিগত টাকা দিয়ে কাজ করব। পরে শুনলাম যে 11,80,000 টাকা আসছে, কাজ করছে মাত্র 3.5 লাখ হতে 4 লাখ। তাদের অভিযোগ, জনগণের আস্থা অর্জনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পর বাস্তবে সেই আস্থারই অবমূল্যায়ন করা হয়েছে। অনুসন্ধানে আরও জানা যায়, টেন্ডার আবেদনকারী বরাদ্দের পরিমাণ সম্পর্কে অবগত নন বলে দাবি করেন। মূল ঠিকাদার জানান, তিনি কাজটি সাব ঠিকাদারের কাছে হস্তান্তর করেন। পরে সেই সাব ঠিকাদারও কাজটি আরেক ব্যক্তির মাধ্যমে সম্পন্ন করেন। একাধিক ধাপে কাজ হাতবদল হওয়ায় প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ তদন্তের আশ্বাস দিয়ে বলেছেন, বরাদ্দের অর্থে কোনো অনিয়ম বা নয়-ছয় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি বিরোধী অবস্থানের দাবি করা একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ শুধু একটি প্রকল্প নয়, বরং জন আস্থা, সুশাসন ও রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্নকেই সামনে এনেছে। আইফোন সহ অন্যান্য সকল মোবাইলের সমস্যা সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে।